বোতল আর্ট অনেক দেখেছেন, কিন্তু এরকম থিমে এর আগে কখনো বোতল আর্ট দেখেননি আমি নিশ্চিত, কারণ আমি কখনো এরকম থিমে কোনো বোতল আর্টের টিউটোরিয়াল কোথাও দেখিনি। এই আর্টটি আমি বোতলের ভিতর থেকে পেইন্ট করা স্টার্ট করব। যেহেতু এটার সাইজ অনেকটাই বড়, তার উপর অনেক বেশি ঠান্ডা, যার কারণে কালার শুকাতে অনেক বেশি টাইম নিবে। সেই জন্য আমার মাথায় একটু তেলাসমতো আইডিয়া আসছে কিভাবে কালার অল্প দিয়ে পুরো বোতলটাকে কভার করা যায় এবং এই ঠান্ডার ভিতর খুব তাড়াতাড়ি কালারটি শুকানো যায়। সেটা ভাবতে না ভাবতে আমার মাথায় আসলো এই প্রসেসটির কথা। কিছুটা এই প্রসেসে আমি হোমমেড জেসু বানিয়ে থাকি, যার একটি ডিটেলস টিউটোরিয়াল আমার পেজের রিলস পিন অপশনে পেয়ে যাবেন আপনারা। এখানে আমি বেশ কিছুটা পাউডার, ফেভিকল গ্লু, বার্নিশ, অল্প একটু পানি এবং যে কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কালার দিয়ে খুব ভালো মতো মিক্স করেছি। কালারটি আমার কাছে একটু বেশি ডার্ক মনে হয়েছিল, তাই একটু হোয়াইট কালার দিয়েছি। এখন এগুলোকে বোতলের ভিতর দিয়ে দিব। আস্তে ধীরে সবগুলো কালার বোতলের ভিতর দেওয়ার পর খুব ভালোভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বোতলটিতে কালারটি ছড়িয়ে দিব। এই অংশটুকু দেখার পর অনেকেই বলবে এই প্রসেস তো বহুবার দেখেছি, এখানে নতুন কি ছিল? তো নতুন হচ্ছে বোতলের উপরে পার্টের থিমটা। এখানে যে পেন্টিংটি করছি এই থিমে পেন্টিং আমি এর আগে কখনোই কাউকে করতে দেখিনি। এখানে আমি দুইটি ময়ূর পেইন্ট করব। প্রথমে একটি 0 সাইজ ব্রাশ দিয়ে ব্লু আর ব্ল্যাক কালার মিক্স করে সেই কালারটি দিয়ে ময়ূরের আকৃতি দিয়ে নিয়েছি। যেহেতু বোতলের এই পাশে কোনো জেসো অ্যাপ্লাই করিনি, তাই এখানে পেইন্ট করাটা একটু হার্ড। তারপরেও আমি যতটুকু পারছি ডিটেলস করার চেষ্টা করছি। এখানে ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক কালার মিক্স করে সবগুলো কালার অ্যাপ্লাই করেছি। এক এক জায়গায় 2 থেকে 3 বার কালার অ্যাপ্লাই করতে হয়েছে, যেন কালারটি একটু গাঢ় হয় আর হাতে লেগে উঠে না যায়। এখানে ফ্রন্ট সাইডে এই দুইটি ময়ূর থাকবে এবং বাকি 3 পাশে আমি লতাপাতা আর ফুলগুলো দিয়ে কভার করব। লতাপাতা আর ফুলগুলোতে বেশি এফোর্ট দিব না, তাহলে মেন ফোকাস ময়ূরের দিকে থাকবে না। তাই ওইগুলো শুধু সুন্দর করছি, কিন্তু রিয়েলিস্টিক করছি না। সবশেষে ময়ূরের কিছু জায়গায় গোল্ডেন কালার দিয়েছি। তো সম্পূর্ণ পেইন্টিং করার পর এই হচ্ছে এটির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এবং এই থিমে আগে কখনো কোথাও টিউটোরিয়াল দেখেছেন কিনা সেটিও জানাতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। স্টে ক্রিয়েটিভ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।